কৃষকদেরকে সুবিধা দেওয়া যায় এই প্রজেক্ট থেকে, সেটা যাতে সম্ভব হয়। যাদের এই ধরনের মেশিন আছে, ডিজেল দিয়ে মেশিন চালানো হচ্ছে, তারা কৃষি কর্মকর্তার কাছ থেকে কার্ড নিয়ে ডিজেল পাচ্ছে। আমরা তো সবগুলোই জেলা এবং উপজেলাতে আমরা এখন পানি দিতে পারতেছি। আমরা জানেন যে আমাদের 2টা পাম্পই সচল আছে। তেলের ব্যবহারটা যতটুকু কম করা যায় আর কি কৃষক পর্যায়ে, আর এখানে যেহেতু সেই সুবিধাটা আছে, এই কারণে হলো যে আমাদের জেলা কৃষি কর্মকর্তা আর পানি উন্নয়ন বোর্ডের যিনি এক্সেন মহোদয় আছেন তাকে আমরা বলেছি যে একটা সমন্বয় করে যতটুকু কৃষকদেরকে সুবিধা দেওয়া যায় এই প্রজেক্ট থেকে, সেটা যাতে সম্ভব হয়। আর সেই কারণে হলো হচ্ছে যে কৃষির তথ্যটা যেহেতু কৃষি কর্মকর্তার কাছে আছে, আর পানি উন্নয়ন বোর্ডের কাছে যেহেতু এই প্রজেক্টের একটা সুবিধা আছে, এই সমন্বয়ের জন্য আজকে এই মিটিং। আর পাশাপাশি কৃষকদের সঙ্গে কথা বলা হচ্ছে যে তাদের ব্যক্তিগত অনেক চ্যালেঞ্জ থাকতে পারে, যে ধরেন আমি পানি দিলাম বা ওনার এমন কোনো ফসল আছে যে এই মধ্যে পানির দরকার নেই, এই সার্বিক সমন্বয় করার জন্যই আজকে আমাদের মিটিং। কৃষি কর্মকর্তার সঙ্গে ওটা তো সর্বাত্মক প্রায়োরিটি থাকবে আর কি। আর এরপর লোকাল পর্যায়ের যদি মানুষ যিনি, উনিও তো আপনার মানুষ, ওনারও যাতে সুবিধা থাকে, আমরা তো সমন্বয় করতে হবে সবাইকে। ওটা তো 1 নম্বর সরকার যেটা বলেছে। তারপরে পাশাপাশি আমাদের যে লোকাল পিপল আছে তাদেরও অন্য কোনো ফ্যাসিলিটিস লাগবে না, সেটাও তো আমাদের দেখতে হবে আর কি। এই সার্বত্রিক সমন্বয়। বর্তমান যে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে যে জ্বালানির যে কিছুটা সংকট তৈরি হয়েছে, এটা মোকাবেলার জন্য আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মকর্তারা আছেন তার তৎপর বিশেষ করে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যাদের এই ধরনের মেশিন আছে, ডিজেল দিয়ে মেশিন চালানো হচ্ছে, তারা কৃষি কর্মকর্তার কাছ থেকে কার্ড নিয়ে ডিজেল পাচ্ছে। বিশেষ করে কয়েকটা উপজেলাতে আমরা এই ব্যাপারে প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে আমাদের, এবং বোরোর সেচের এই মুহূর্তে কোনো সমস্যা হচ্ছে না। এবং এই যে মাঠ পর্যায়ে যে সেচটা যাতে সঠিক সময়ে সঠিক ফসলে পৌঁছানো যায়, সে লক্ষ্যেই আজকের এই সভাটি করা হয়েছে। ভবিষ্যতে যাতে এই পানি যাতে আরও সুচারুরূপে ব্যবহার করা যাবে, একটা বিনা খরচে কৃষকদের মাঝে আসলে আমরা পানিটা সরবরাহ করি। এই পানিটা সর্বোত্তম ব্যবহার করে, ডিজেলকে সাশ্রয় করে বা জ্বালানির সংকটকে সাশ্রয় করে এই কৃষি উৎপাদন জন্য বৃদ্ধি করা যায়, এইটা নিয়ে আসলে মূলত আজকের এই আলোচনা বিষয় ছিল। কৃষকদের চাহিদার উপরে আমাদের সবসময় পানি আমরা সাপ্লাই দিতে পারি। আমাদের যে পাম্পটা আছে সেই পাম্পটা 24 ঘন্টায় চলমান থাকে, এবং আমাদের যে পানি ব্যবস্থাপনা কমিটি আছে, গ্রুপ আছে, দল আছে, অর্গানাইজেশন আছে, ফেডারেশন আছেন, ওনারা যেভাবে যে খালগুলোতে পানি চান আমরা ওই খালগুলোতে এবং ক্যানেলগুলোতে পানি সরবরাহ করি। মূলত আমাদের যদি এই প্রকল্পটা 4টা জেলায় বিস্তৃত এবং 13টা উপজেলায় বিস্তৃত। আমরা তো সবগুলোই জেলা এবং উপজেলাতে আমরা এখন পানি দিতে পারতেছি। আমরা জানেন যে আমাদের 2টা পাম্পই সচল আছে।